ঘরে মাত্র একটি ডিম আর ময়দা থাকলে পুরো পরিবারের জন্য সহজে আর ঝটপট বানিয়ে ফেলুন দারুণ মজাদার এই নাস্তাটি, যেটি খেতে দুর্দান্ত মজার হয়। আর তৈরি করার প্রসেসও খুবই ইজি। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এটা হাফ কাপ, তাই 1 কাপের 2 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল, আর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই পানিটা অবশ্যই কুসুম গরম নিতে হবে। এখন খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। ডিমটাকে দেওয়ার পর এখন সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট অ্যাড করে দিচ্ছি। ইস্টটাকে দেওয়ার পর এখন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু প্রতিটা উপকরণ ধাপে ধাপে মেশাতে হবে এই নাস্তাটিকে পারফেক্টভাবে তৈরি করতে হলে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর আবারও সব কিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে আরও কিছুটা পরিমাণে গরম দুধ অ্যাড করে দিলাম, অর্থাৎ কুসুম গরম দুধ দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো একত্রে সব কিছুকে ভালো করে মিশিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভেতরে যেন কোনো লাম্পস না থাকে, সব কিছু একত্রে ভালো করে মিশে যায়, এভাবে এটাকে তৈরি করে নিতে হবে। তো এভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের জন্য। আর আপনার রেস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু মাত্র 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। তো সব কিছুকে মিশিয়ে নিয়েছে, এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে রেস্টে প্রায় 10 মিনিটের জন্য আর এই 10 মিনিটের মধ্যে ব্যাটারটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন ব্যাটারটি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। আর এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় যে আপনি কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। এখন নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। এরপর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে এভাবে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিব, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো আপনারা কিন্তু চাইলে এখানে গোল যে কোনো চামচ দিয়েও দিতে পারবেন ব্যাটারটা, আবার চাইলে এভাবে হাত দিয়েও দিয়ে দিতে পারবেন। তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেখতেই পাচ্ছেন এভাবে একদম ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। আর এগুলো কিন্তু নিজে নিজে এভাবে ঘুরে ঘুরে দুইটা সাইড ভালোভাবে হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর এগুলো ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনো ট্রেস থাকে না, খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। এভাবেই সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন লুকটা খুবই ইয়াম্মি হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে। খুবই সফট আর খেতে দারুণ মজার হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।